পৃথিবীর সব দেশেই স্বাধীনতার ইতিহাস নিয়ে এক ধরনের জাতীয় ঐক্য থাকে, কিন্তু আমাদের দুর্ভাগ্য স্বাধীনতার ৫৫ বছর পার হয়েও আমরা একমত হতে পারিনি আসলে ১৯৭১ সালে ঠিক কি ঘটেছিল আর কার ভূমিকা কেমন ছিল। ইতিহাস যখন রাজনীতির অস্ত্র হয়ে দাঁড়ায় তখন সত্যটা ঢাকা পড়ে যায় দলীয় চশমায়। কখনো শেখ মুজিবুর রহমানের অবদানকে একক করে দেখার চেষ্টা, কখনো বা জিয়াউর রহমান বা অন্যদের ভূমিকাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি বয়ান। এর মাঝখানে সাধারণ মানুষ কিন্তু এখনো নির্ভেজাল ইতিহাসটা খুঁজে ফিরছে। এই যে ইতিহাসের গোলক ধাঁধা, এর পেছনে কি কেবল রাজনীতি দায়ী নাকি গবেষকদের সীমাবদ্ধতা রয়েছে? আজ আমরা সেই নির্দলীয় ইতিহাসের তালাশ করব। জার্মান দার্শনিক হেগেল ইতিহাসের ৩টে ভাগের কথা বলেছিলেন: মূল ইতিহাস, প্রতিবিম্বিত ইতিহাস আর দার্শনিক ইতিহাস। আমাদের দেশেও কিন্তু ৩ ধরনের বয়ান দেখা যায়। মইদুল ইসলামের মূলধারা ৭১, এখানে তিনি কিন্তু খুব নিরপেক্ষভাবে ভেতরের অনেক খবর দিয়েছেন। আবার একে খন্দকার যখন তার ১৯৭১ ভেতরে বাইরে বইটা লিখলেন তখন কিন্তু দেশ জুড়ে তোলপাড় হয়েছিল। কিন্তু কেন? কারণ তিনি এমন কিছু সত্য সামনে এনেছিলেন যা প্রচলিত দলীয় ইতিহাসের সাথে মিলছিল না। আবার গোলাম মুর্শিদ যখন বললেন মুক্তিযোদ্ধাদের অনেকের বর্ণনায় ব্যক্তিগত অতিরঞ্জন আছে, তখনও বিতর্ক কম হয়নি। কারণ প্রতিটি পক্ষই নিজ নিজ জাতীয়তাবাদী দৃষ্টিকোণ থেকে ইতিহাসকে সাজাতে চায়। বইগুলো পড়লে দেখা যাবে সেখানে শেখ মুজিবুর রহমান পরবর্তী শাসন ব্যবস্থার কড়া সমালোচনা রয়েছে। অন্যদিকে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি যেমন গোলাম আজম তার পলাশী থেকে বাংলাদেশ বইতে নিজের বিতর্কিত ভূমিকাকে জায়েজ করার চেষ্টা করেছেন। তার মানে কি দাঁড়ালো? যে যার মতো ইতিহাস লিখছে, সবাই ইতিহাস লিখছে, কিন্তু ঐতিহাসিক কয়জন? সমস্যাটা হলো সরকার বদলালেই পাঠ্য বই বদলে যায়। আজকের সত্য কালকের মিথ্যা হয়ে দাঁড়ায়। ইতিহাস যদি প্রবহমান নদীর মতো না হয়ে রাজনৈতিক ড্রয়িং রুমের গল্প হয় তবে প্রজন্ম তো বিভ্রান্ত হবেই। আমাদের কেবল রাজনৈতিক ইতিহাস নয়, বরং একটি মনোবিশ্লেষণমূলক নির্দলীয় ইতিহাস দরকার, যেখানে বীরত্ব থাকবে আবার সীমাবদ্ধগুলো থাকবে নির্মোহভাবে। আমরা কি কখনো পারবো দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে আমাদের বীরত্ব গাথাকে নিরপেক্ষভাবে আগামী প্রজন্মের হাতে তুলে দিতে? নাকি ইতিহাস কেবল বিজয়ীর ইচ্ছার প্রতিফলন হয়েই থাকবে? আপনার মতে মুক্তিযুদ্ধের সবচেয়ে নির্ভরযোগ্য ইতিহাস গ্রন্থ কোনটি? কেন আপনি তাকে বিশ্বাস করেন? কমেন্টে জানান আপনার মতামত, কারণ আপনাদের মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। রাজিউর রহমান, ভয়েস অব বেঙ্গল।